Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নেব। তো এভরিডে অর্থাৎ মানডে টু ফ্রাইডে সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের, অ্যান্ড 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি। বাট এখন আপাতত তোমাদের ভোকাবুলারি ক্লাসটা অফ রয়েছে, আবারও আমরা স্টার্ট করব। তো আজকে যেহেতু স্যাটারডে শনিবার, তো এবার থেকে তোমাদের এভরি স্যাটারডে প্রত্যেক শনিবার একটা করে কিন্তু আমি মক টেস্ট অ্যারেঞ্জ করব তোমাদের জন্য। তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাস যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ পাওয়ার জন্য। চলো আমরা নেক্সট দেখে নেব। তো টোটাল কিন্তু 25 কোশ্চেন রয়েছে একেবারে তোমাদের WAP মেনের এক্সাম প্যাটার্ন অনুযায়ী। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আউট অফ 25 কত স্কোর করতে পারছো সেটা কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, থিভস ব্রোক ইনটু হার হাউস। তো এখানে হিয়ার দ্য ফ্রেজ অর্থাৎ একটা ফ্রেজাল ভার্ব রয়েছে যেটা হলো ব্রোক ইনটু। এটার মিনিং কি সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এ তে বলেছে বিগিন সাডেনলি, বি তে বলেছে এন্টার বাই ফোর্স, সি তে কোলাপস এবং ডি তে স্প্লিট ইনটু পার্টস। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো রেডি সবাই? কোশ্চেন নাম্বার 1 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। ব্রোক ইনটু কথার অর্থ কি? অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ এন্টার বাই ফোর্স, কোথাও জোর করে প্রবেশ করা। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে। তো চলো কোশ্চেন কি আছে পড়ে নি। হি ইজ জেলাস ড্যাশ ইজ ফ্রেন্ডস সাকসেস। তো জেলাস কথার অর্থ কি? হিংসা করা। অপশন এ উইথ, বিতে বলেছে অন, সিতে অফ, ডিতে বাই। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তরটা কি হবে। জেলাসের সঙ্গে আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাবো? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ জেলাস অফ, তাই না? হিংসা করা। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ ইনকারেক্ট। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে, তার মধ্যে কোন পার্টটা ভুল রয়েছে সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্স কি আছে পড়ে নি। শি হ্যাজ জাস্ট কমপ্লিটেড এ 5 years ইন্টিগ্রেটেড পিজি কোর্স। অপশন এ তে বলেছে শি হ্যাজ জাস্ট কমপ্লিটেড, বিতে বলেছে এ, সিতে 5 years এবং ডিতে ইন্টিগ্রেটেড পিজি কোর্স। রেডি সবাই কোশ্চেন নাম্বার 3 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তরটা কি হবে। তো আউট অফ 25 কত স্কোর করতে পারছো সেটা অবশ্যই কাউন্ট করবে এবং সেই সঙ্গে কিন্তু ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার, 5 years। দেখো এখানে বলেছিল এ, তাই না? তো সেক্ষেত্রে এ যেহেতু রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্লুরাল করতে পারবো না, অর্থাৎ এস যেটা রয়েছে সেটাকে রিমুভ করে দাও। তো এখানেই ভুল ছিল, অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, দে ড্যাশ দ্য সেম মিস্টেক 4 times দিস মান্থ। অর্থাৎ তারা ঠিক সেই একই ভুলটা 4বার করেছে এই মাসে। তো এই মাস মানে কি? প্রেজেন্ট। তো চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ তে বলেছে মেড, যেটা হলো পাস্ট অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম, হ্যাভ মেড, হ্যাড মেড এবং ডি তে বলেছে আর মেকিং। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 4 এর জন্য। তো দিস মান্থ মানে কি? এটা আমাদের প্রেজেন্ট টেন্সেরই গঠন, তাই না? তো সেক্ষেত্রে আমরা হ্যাডমেড অথবা মেডকে অ্যান্সার করতে পারবো না। এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ তারা সেই সেম মিস্টেক অর্থাৎ একই ভুল করিয়াছে। তো ইয়াছি, ইয়াছো, ইয়াছে এটা যদি যুক্ত থাকে কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, তো সেক্ষেত্রে সেটাকে আমরা প্রেজেন্ট
পারফেক্ট টেন্সে গঠন করে থাকি, তাই না? টেন্সের ক্লাসে আমি সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়েছি। যারা ডিটেলস ক্লাস করোনি টেন্সের, রিকোয়েস্ট করব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে যে প্লে লিস্টটা রয়েছে WEP ইংলিশ ক্লাস 2021, এখানে গেলেই সমস্ত ক্লাস পেয়ে যাবে ডিটেলসের। ওকে, তো এখান থেকে কন্টিনিউ ক্লাস দেখতে থাকো। তো যেটা বলছিলাম, তো এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন করব, আর যেহেতু এখানে দে রয়েছে তো সেক্ষেত্রে আমরা হ্যাভের ব্যবহার করব আর তারপর ভার্বের থার্ড ফর্ম। অপশন ডি তে কন্টিনিউয়াস ছিল, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট এটা কিন্তু আমাদের অ্যান্সার নয়। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5, অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। কি বলেছে? দ্য সায়েন্স অফ মিনিংস অ্যান্ড এফেক্টস অফ ওয়ার্ডস ইজ কল্ড। অপশন এ ভার্বোলজি, বিতে বলেছে সেমান্টিক্স, সিতে বলেছে ফোনেটিক্স এবং ডিতে বলেছে কোরিলেটিভ সায়েন্স। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 5, দ্য সায়েন্স অফ মিনিংস অ্যান্ড এফেক্টস অফ ওয়ার্ডস ইজ কল্ড। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, যেটা হলো সেমেন্টিক্স। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 6, কি বলেছে দেখো? বোনাফাইড মিনস, অর্থাৎ বোনাফাইড কথার অর্থ কি? অপশন এ ইন গুড কন্ডিশন, বিতে বলেছে নট ট্রু, সিতে বলেছে ইন গুড ফেইথ এবং ডিতে বলেছে গুড নেচার। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ইন গুড ফেইথ, একটা ভালো বিশ্বাস রাখা, বোনাফাইড কথার অর্থ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, কি বলেছে দেখো? দ্য অপোজিট অফ স্ট্যাগন্যান্ট। স্ট্যাগন্যান্টের অপোজিট ওয়ার্ড কি হবে? অপশন এতে বলেছে স্টেবল, বিতে বলেছে স্ট্রেট, সিতে বলেছে মোবাইল এবং ডিতে বলেছে নট স্ট্রং। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 7 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? স্ট্যাগন্যান্ট কথার অর্থ কি? তো স্ট্যাগন্যান্ট মিন্স বলতে পারি বদ্ধ, তাই না? স্ট্যাগন্যান্ট কথার অর্থ হলো বদ্ধ। তো এক্ষেত্রে কিন্তু আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অনেকের মধ্যেই হতে পারে যে মোবাইল কেন অ্যান্সার? মোবাইল মানে মোবাইল ফোন শুধু নয়, মোবাইল মিন্স কিন্তু বদ্ধ নয় যেটা, অর্থাৎ সচল যেটা, চলমান যেটা, সেটাও কিন্তু আমরা বলতে পারি, তাই না? স্টেবল মিন্স তুমি বলতে পারো স্থির। স্টেবল কথার অর্থ কি? স্থির। তাহলে মোবাইল মিন্স অস্থির বা চলমান, যেটা বদ্ধ নয়, সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে, অর্থাৎ অপশন সি। স্ট্রেট মিন্স সোজা এবং ডিতে ছিল নট স্ট্রং। তো এগুলো আমাদের সঠিক উত্তর নয়, অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কি বলেছে দেখো? ফাইন্ড এ ওয়ার্ড সুইটেবল ফর দ্য এক্সপ্রেশন। তো এখানে কি বলেছে? অর্থাৎ অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। তো কি বলেছে চলো দেখে নি। দ্য স্টাইল ইন হুইচ দ্য রাইটার মেক্স এ ডিসপ্লে অফ হিজ নলেজ, অর্থাৎ একটা স্টাইল যেখানে রাইটার কি করে? একটা ডিসপ্লে করে তার জ্ঞানের। ওকে, তো অপশন এতে বলেছে ভার্বোস, বিতে বলেছে পেডান্টিক, সিতে বলেছে পম্পাস এবং ডিতে বলেছে অর্নেট। তো কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 8 এর জন্য চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 8 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পেডান্টিক। তো পেডান্টিক কথার অর্থ কি? আত্ম অভিমানী, অর্থাৎ নিজেকে নিয়ে একটু গর্ব করা, এরকম কিছু বলতে পারো। ভার্বোস কথার অর্থ কি? যে অতিরিক্ত কথা বলে বা বাগাম্বরপূর্ণ। এবং অপশন সিতে যেটা রয়েছে পম্পাস, পম্পাস কথার অর্থ হলো জাঁকজমকপূর্ণ। এবং অপশন ডিতে যেটা রয়েছে অর্নেট, তো অর্নেট কথার অর্থ হলো অলঙ্কৃত। তো এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 9, কি বলেছে? চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে চুজ করতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা, সেটা হলো ইগনোমিনিয়াস। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 9 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি, ডি। সঠিক বানান কোনটা হবে? অপশন এ, বি, সি, ডি। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর যেটা, সেটা হলো অপশন সি, অর্থাৎ IGNOMINIOUS, ইগনোমিনিয়াস। কথার অর্থ কি? অপমানজনক। ওকে, এটার মিনিং যদি জানতে চাও তাহলে কি হবে? অপমানজনক। নেক্সট কোশ্চেন নাম্বার 10, কি বলেছে দেখো? চুজ দ্য কারেক্ট রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ন্যারেশন থেকে প্রশ্ন। তো চলো কোশ্চেনটা কি আছে দেখে নি। প্রিয়া সেড টু হিম, হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। এবার চলো অপশনগুলো দেখে নি।
প্রিয়া asked him why he was working so hard. বিতে বলেছে প্রিয়া asked him why was he working so hard. সিতে বলেছে প্রিয়া asked him why he has been working so hard. and ডি প্রিয়া asked him why he had been working so hard. তো চলো আনসার করো কোশ্চেন নাম্বার 10 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। ভেরি ইজি কোশ্চেন। তো এবার কিন্তু আমাদের এক্সারসাইজ মেনে অনেকগুলো ন্যারেশন থেকে কোশ্চেন দিয়েছিল। নেক্সট আমাদের কিন্তু ভয়েস চেঞ্জ যে টপিকটা, এটা কিন্তু আমাদের ডাব্লিউপি মেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। দেখো এটা আমাদের ইন্ট্রোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্স বা বাক্য ছিল, তো সেক্ষেত্রে সেইটুর পরিবর্তে আস্কড, প্রিয়া আস্কড হিম। তো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড ছিল, তো সেই জন্য কিন্তু লিঙ্কার হিসেবে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে। আর লিঙ্কারের পর অলওয়েজ আমরা একটা সাবজেক্টকে বসাই। তো ইউ বলতে কাকে বুঝিয়েছিল? হিম, তো সেটা সাবজেক্ট রূপ হলো হি। এবার দেখো কোন টেন্সে রয়েছে, এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি মানে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো সেটাকে কিসে চেঞ্জ করব? পাস্ট কন্টিনিউয়াস। কারণ কি, আমাদের এই রিপোর্টিং ভার্বটা পাস্টে ছিল সেই জন্য। তো পাস্ট কন্টিনিউয়াস মানে কি, সাবজেক্টের পর হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার। তো যেহেতু সিঙ্গুলার ছিল সেই জন্য ওয়াজ ভার্বের সঙ্গে আইএনজি, সো হার্ড বসে গেল। অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কালেকটিভ নাউন থেকে দিয়েছি, এ ড্যাশ অফ গিজ ওয়াজ হার্ড এ মাইল অ্যাওয়ে। তো কি হবে আমাদের সঠিক উত্তর? লিটার, বিতে বলেছে হার্ড, সিতে বলেছে গুগল এবং ডিতে বলেছে নান অফ দ্য অ্যাবভ। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। কোশ্চেন নাম্বার 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ নান অফ দ্য অ্যাবভ। অ্যাকচুয়ালি এ গ্রুপ অফ গিস সেটাকে কিন্তু আমরা কি বলে থাকি? গ্যাগেল বলে থাকি। ওকে, কি বলে থাকি? গ্যাগেল। তো এখানে একটাও কিন্তু আমাদের অপশানে ছিল না, অর্থাৎ অপশন ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, ইউজ কারেক্ট প্রিপোজিশন। তো প্রিপোজিশন থেকে প্রশ্ন, চলো কোশ্চেন কি আছে পড়ে নিই। উই অফেন গো ফিশিং, আই রিপিট এগেইন, উই অফেন গো ফিশিং ড্যাশ দ্য রিভার ব্যাঙ্ক। অপশন এ অ্যালং, বিতে বলেছে ইনসাইড, সিতে টুয়ার্ডস এবং ডিতে অ্যারাউন্ড। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 12 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ অ্যালং। উই অফেন গো ফিশিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক। চলো নেক্সট কোশ্চেন। তো কোনো ধার বরাবর বা রাস্তা বরাবর এরকম কিছু বোঝালে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যালং এর ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন নাম্বার 13 ইউজ কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগ থেকে প্রশ্ন, চলো কোশ্চেন কি আছে পড়ে নিই। এভরিবডি হ্যাজ অ্যাটেন্ডেড দ্য কনফারেন্স ড্যাশ জিজ্ঞাসা চিহ্ন। অপশন এ ডিডেন্ট দে, বিতে বলেছে হ্যাভ দে, সিতে হ্যাজন্ট দে এবং ডিতে হ্যাভ নট দে। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 13 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো সাধারণত কোশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে আমরা তিনটে জিনিস ব্যবহার করি। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকে তো সেক্ষেত্রে আমাদেরকে নেগেটিভ করতে হয়, তাই না? অর্থাৎ মিডিলে একটা নটের ব্যবহার করি, ফার্স্টে একটা হেল্পিং ভার্ব এবং লাস্টে একটা প্রোনাউন। তো এখানে আমাদের নেগেটিভই করতে হবে কারণ সেন্টেন্সটা আমাদের অ্যাফার্মেটিভে ছিল। তো এখানে দেখো হ্যাজ অ্যাটেন্ডেড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, তো সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব হিসেবে হ্যাজ অথবা হ্যাভের ব্যবহার করব এবং সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করব। তো এভরিবডি থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি সেটা হলো দে। তো দে এর সঙ্গে কিন্তু আমরা হ্যাজের ব্যবহার করি না, কিসের ব্যবহার করি? হ্যাভ। তাহলে কি হয়ে যাবে? হ্যাভ নট যেটা সেটা সংক্ষিপ্ত রূপ বসাতে হবে হ্যাভেন্ট দে, অর্থাৎ অপশন ডি আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে, জয় থমাস, আই রিপিট এগেইন। তো এখানে কিন্তু জয় অ্যান্ড থমাস হবে। ওকে, জয় অ্যান্ড থমাস ড্যাশ দ্য ম্যারাথন ফর দ্য ফার্স্ট টাইম ইন 2009। অপশন এ ইজ রানিং, বিতে বলেছে র্যান, সিতে রানস এবং ডিতে হ্যাজ বিন রানিং। তো এটা বেসিক্যালি আমাদের টেন্স থেকে প্রশ্ন দিয়েছে। তো রেডি সবাই কোশ্চেন নাম্বার 14 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 14। জয় অ্যান্ড থমাস ড্যাশ দ্য ম্যারাথন ফর দ্য ফার্স্ট টাইম ইন 2009।
তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ র্যান। অনেকের মনে হতে পারে একটা পয়েন্ট অফ টাইম রয়েছে, তো সেক্ষেত্রে আমরা হ্যাজ বিন রানিং যেটা, এটা আমরা অ্যান্সার করব, বাট এটা কিন্তু ভুল। দেখো এখানে কিন্তু যেটা রয়েছে কি বলেছে দেখো, জয় অ্যান্ড থমাস ড্যাশ দ্য ম্যারাথন ফর দ্য ফার্স্ট টাইম ইন 2009, অর্থাৎ প্রথম ম্যারাথন যেটা সেটা 2009 সালে তারা দৌড়েছিল। তো এটা আমাদের একটা অতীতকালের ঘটনা, অর্থাৎ পাস্ট টেন্স। তো সেক্ষেত্রে আমরা ভার্বের সেকেন্ড রূপটাই ব্যবহার করব, এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব না। ওকে, তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, আইডেন্টিফাই দ্য টেন্স ইন দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ কোন টেন্সে রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। আই অ্যাম প্লিডিং ফর দ্য প্রিজার্ভেশন অফ ট্রিজ। অপশন এ সিম্পল প্রেজেন্ট টেন্স, বিতে বলেছে পাস্ট টেন্স, সিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ডিতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 15 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। তো যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয় সেক্ষেত্রে ইউজ কমেন্ট বক্সটা ব্যবহার করো, সেখানে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। তো এক্ষেত্রে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি থাকা মানে সেটাকে আমরা কোন টেন্স বলে থাকি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেক্সট কোশ্চেন নাম্বার 16, আরও একটা শূন্যস্থান পূরণ ভার্ব থেকে। তো চলো কোশ্চেন কি আছে দেখে নি। মাই সিস্টার স এ স্নেক হোয়াইল শি ড্যাশ ইন দ্য গার্ডেন। অপশন এ ওয়াজ ওয়াকিং, বিতে বলেছে ওয়াক্স, সিতে ইজ ওয়াকিং এবং ডিতে ওয়ার ওয়াকিং। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 16 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। মাই সিস্টার স এ স্নেক হোয়াইল শি ড্যাশ ইন দ্য গার্ডেন। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ আমার বোন দেখেছিল একটা সাপ যখন সে গার্ডেনে হাঁটছিল বা হাঁটিতেছিল, তাই না। তো তে ছিল এরকম থাকলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করে থাকি, কোন টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস। তো সেই ক্ষেত্রে সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি। ওকে, ওয়ার ওয়াকিং নয় বা ইজ ওয়াকিং বা ওয়াক্সও নয়, বোঝাতে পারলাম। যখন সে হাঁটছিল মানে কি, হাঁটা কাজটা কন্টিনিউ করছিল অতীতে, তো সেই জন্য কিন্তু আমাদের পাস্ট কন্টিনিউয়াসে গঠন করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 17, পিক আপ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড। তো ওয়ার্ডটা কি দিয়েছে, স্টুবর্ন। এটার সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা, সেটা আমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এতে বলেছে ইজি, বিতে বলেছে অবস্টিনেট, সিতে উইলিং এবং ডিতে প্লায়েবল। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 17 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। স্টুবার্নের সিনোনিম কি হবে, অপশন এ বি সি ডি। তো স্টুবার্ন কথার অর্থ হলো একগুঁয়ে বা জেদি। তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অবস্টিনেট। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 18, ইডিয়াম বা ফ্রেজ থেকে প্রশ্ন কি দিয়েছে ইডিয়ামটা, এ ম্যান অফ ওয়েট কথার অর্থ কি, এ ফ্যাট পারসন। বিতে বলেছে এ ট্রুথফুল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি ম্যান, সিতে বলেছে এ ম্যান অফ ইম্পর্টেন্স এবং ডিতে বলেছে এ নোটোরিয়াস ম্যান। তো নোটোরিয়াস কথার অর্থ হলো কুখ্যাত। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 18 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। এ ম্যান অফ ওয়েট কথার অর্থ কি, অপশন এ বি সি অথবা ডি। তো এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এ ম্যান অফ ইম্পর্টেন্স। ওকে, একজন গুরুত্বপূর্ণ মানুষ, নোটোরিয়াস নয় বা ফ্যাটও নয় বা ট্রুথফুল বা ট্রাস্টওয়ার্দি নয়, এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর এ ম্যান অফ ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন নাম্বার 19, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন কি বলেছে, সামওয়ান গেভ হার এ বুলডগ। চলো অপশনগুলো দেখে নিই। She was given a bulldog, বিতে বলেছে a bulldog were given to her by someone, সিতে বলেছে she has been given a bulldog এবং ডিতে বলেছে she is being given a bulldog by someone। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 19 এর জন্য। তো এখানে দেখো গেভ রয়েছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট যদি হয় সেক্ষেত্রে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাই, হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ারের ব্যবহার করি, তারপর ভার্বের থার্ড ফর্ম। তো এখান থেকে অপশন সি আর ডি কে বাদ দিতে পারছি, এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কারণ এটা আমাদের অবজেক্ট ছিল, সেটাকে সাবজেক্ট করলাম, তারপর ওয়াজ বসালাম যেহেতু সিঙ্গুলার, ভার্বের থার্ড ফর্ম, তারপর এ বুলডগ অর্থাৎ রেস পার্ট যেটা ছিল সেটাকে বসালাম, বাই সামওয়ান যেটা সেটা কিন্তু উজ্জ্ব রয়েছে এখানে। ওকে,
এবার অনেকের মনে হতে পারে অপশন বি কেন অ্যান্সার নয়। দেখো এ বুলডগ যেটা সেটা কিন্তু আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, বাট এখানে যেটা ছিল সেটা হলো ওয়ার। এটা যেহেতু সিঙ্গুলার তো সেক্ষেত্রে ওয়াজ ব্যবহার করতে হতো, তো ওখানে ছিল ওয়ার, তো সেই জন্যই কিন্তু অপশন বি আমাদের সঠিক উত্তর নয়। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20। আবারও একটা ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন। কি বলেছে? মোনা ওয়াজ রাইটিং এ লেটার টু হার ফাদার। চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ বলেছে এ লেটার ওয়াজ রিটেন টু হার ফাদার বাই মোনা। বিতে বলেছে এ লেটার হ্যাজ বিন রিটেন টু হার ফাদার বাই মোনা। সিতে বলেছে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই মোনা টু হার ফাদার। অ্যান্ড ডি এ লেটার ওয়াজ রিটেন বাই মোনা টু হার ফাদার। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 20 জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? ওয়াজ রাইটিং অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাই না? পাস্ট কন্টিনিউয়াস। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। দেখো এই লেটার যেটা সেটা আমাদের অবজেক্ট বসালাম, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস তো সেক্ষেত্রে ওয়াজ ওয়ারের যে কোনো একটা বসাবো। তো এটা যেহেতু সিঙ্গুলার তো সেক্ষেত্রে ওয়াজ, আর এই ভার্বের সঙ্গে আইএনজি থাকার জন্য বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম। তো রাইট রুট রিটেন হয়, তারপর আমাদের বাই যেটা সেটাকে বসালাম, এরপর আমাদের সাবজেক্ট যেটা সেটাকে বসালাম এবং রেসপার্ট যেটা সেটাকে বসিয়ে দিলাম, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, আর্টিকেল থেকে। কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। তো অপশন এ বলেছে, বিতে এন বলেছে, সিতে ডি এবং ডিতে নান। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। তো এখানে দেখো দুটো প্রপার নাউন রয়েছে, একটা হলো কালিদাস আর একটা হলো শেক্সপিয়ার, তাই না? তো এখানে কিন্তু সাধারণত প্রপার নাউনের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করি। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। এই প্রপার নাউনটাকে যখন তুমি কমন নাউনে চেঞ্জ করতে যাবে তখন কিন্তু তোমাকে অলওয়েজ আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে। অনেকের মনে হতে পারে যেহেতু কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে তো সেক্ষেত্রে আমি আর্টিকেল এর ব্যবহার করব, বাট এটা কিন্তু ভুল। যেহেতু শেক্সপিয়ারটা হলো আমাদের একটা প্রপার নাউন, তো সেখানে শেক্সপিয়ারের সঙ্গে এখানে ইন্ডিয়ার কালিদাসের সঙ্গে তুলনা করা হয়েছে গুণের সঙ্গে। তো এখানে যেহেতু শেক্সপিয়ারটাকে আমরা কমন করছি অর্থাৎ কালিদাসের সঙ্গে তুলনা করছি, তো সেক্ষেত্রে কিন্তু কমন করার জন্য আমরা কি করি? ওই প্রপার নাউনের পূর্বে আমরা আর্টিকেল দিয়ে ব্যবহার করে থাকি। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22। এ ফুলস প্যারাডাইস মিনস অর্থাৎ একজন বোকার স্বর্গ বলতে আমরা কি বুঝি? অপশন এ প্যারাডাইস অফ ইডিয়টস, বিতে বলেছে স্টেট অফ হ্যাপিনেস ফর ফুলিশ রিজনস, সিতে বলেছে টু লিভ ইন দ্য পাস্ট এবং ডিতে বলেছে টু রিমেইন ইন দ্য স্টেট অফ ডে ড্রিমিং, এমন একটা অবস্থায় থাকা, দিবা স্বপ্ন যেটাকে আমরা বলে থাকি। তো চলো অ্যান্সার করো কোয়েশ্চেন নাম্বার 22 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। অ্যান্ড আর একটা যেটা হলো, যদি ডিটেলস ক্লাস করতে চাও তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে WEP ইংলিশ ক্লাস 2021 এখানে গিয়ে সার্চ করবে, তো টেন্সের যে ডিটেলস ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানেই পেয়ে যাবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টু রিমেইন ইন দ্য স্টেট অফ ডে ড্রিমিং। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23। চেঞ্জ ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমাদের প্রশ্নবোধক বাক্যে চেঞ্জ করতে হবে। তো কি বলেছে? আই ক্যান নেভার ফরগেট ইউ। তো অপশন এতে বলেছে কুড আই নেভার ফরগেট ইউ, বিতে বলেছে ক্যান আই এভার ফরগেট ইউ, সিতে বলেছে ক্যান ইউ বি ফরগট বাই মি, অ্যান্ড ডিতে বলেছে ইজ ইট দ্যাট আই উড নেভার ফরগেট ইউ। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 23 জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এখন বেসিক্যালি আমি তোমাদের ডিটেলস ক্লাস করাচ্ছি সেটা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই টপিকের উপর থেকে। তো অলরেডি কিন্তু আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি তার যে রুলস যেগুলো সেগুলো কিন্তু আমি তোমাদেরকে কমপ্লিট করিয়েছি। ইন্ট্রোগেটিভ যেটা সেটাও আমি তোমাদেরকে করাবো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। ক্যানটাকে অর্থাৎ আমাদের হেল্পিং ভার্ব যেটা থাকে সেটাকে আমরা প্রশ্নবোধক করার জন্য সাবজেক্টের পূর্বে বসাই, আর নেভার থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা এভারের ব্যবহার করি, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 24। আবারও একটা প্রশ্নবোধক সেন্টেন্স দিয়েছে, তো চলো কোয়েশ্চেনটা কি আছে দেখে নিই। এভরিওয়ান নোজ হিম, প্রত্যেকে তাকে চেনে। তো অপশন এতে বলেছে ইজ হি নোজ টু এনিওয়ান, বিতে বলেছে নোজ নট এভরিওয়ান দিস ম্যান, সিতে বলেছে ডাজ এভরিওয়ান নট নো হিম এবং ডিতে বলেছে ডাজ এভরিওয়ান নো হিম। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 24 এর জন্য।
প্রত্যেকে তাকে চেনে, তো এটাকে আমরা কিভাবে প্রশ্নবোধক করব? প্রত্যেকে কি তাকে চেনে না, তাই না? তো এটাকে যখন আমরা বেঙ্গলি মিনিং করব তো এরকম ভাবে বলবো, সবাই কি তাকে চেনে না? তো সেখানে কিন্তু আমাদের ইন্টারোগেটিভ করতে হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু নেগেটিভও করতে হচ্ছে। তো যখন আমরা একটা অ্যাফার্মেটিভ বাক্যকে ইন্টারোগেটিভ করতে চাই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারো নেগেটিভ করতে হয়, তাই না? তো এক্ষেত্রে কিন্তু অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেহেতু ভার্বের সঙ্গে এস বা ইএস ছিল তো সেক্ষেত্রে আমরা ডাজের ব্যবহার করব হেল্পিং ভার্ব হিসেবে, তারপর সাবজেক্ট বসাবো, তারপর নট, তারপর ভার্বের 1 নম্বর রূপ, তারপর আমাদের যেটা ছিল অবজেক্ট হিম সেটাই বসে যায়। তো এই যে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করি এটার রুলসও আমি তোমাদেরকে করিয়ে দেবো। যারা ডিটেলস ক্লাস দেখছো না অর্থাৎ ফার্স্ট দিন দেখেছিলে, নেক্সট যারা ক্লাস করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো এভরিডে ক্লাস করো, রেগুলার ক্লাস করো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটাও কিন্তু রিসেন্টলি আমি তোমাদেরকে করিয়েছি এই টপিকটা, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো চলো কোশ্চেনটা কি আছে দেখে নিই। He liked my suggestion. Option A, it was what? He liked my suggestion. B তে বলেছে he liked what I suggested. C তে বলেছে my suggestion was it that he liked. এবং D তে বলেছে he liked me and suggested. তো রেডি সবাই কোশ্চেন নাম্বার 25 এর জন্য? এটাই আজকের ক্লাসের লাস্ট এবং ফাইনাল কোশ্চেন। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 25। তো এটা আমাদের কোন সেন্টেন্স রয়েছে? এটা হলো আমাদের সিম্পল রয়েছে। তো সিম্পলটাকে কিন্তু আমাদের কমপ্লেক্সে চেঞ্জ করতে হবে। কমপ্লেক্স মানে কি? সেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং সেই সঙ্গে একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, তাই না? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। দেখো হি লাইকড যেটা সেটাকে বসালাম, এবার একটা কনজাংশনকে ব্যবহার করলাম হোয়াট, অর্থাৎ সে পছন্দ করেছিল যেটা আমি তাকে সাজেস্টেড করেছিলাম, তাই না? অর্থাৎ যেটা সাজেস্ট করেছিলাম। তো সেক্ষেত্রে হি লাইক হোয়াট আই সাজেস্টেড, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন সি, ডি এগুলো কিন্তু নয়। দেখো এখানে অ্যান্ড রয়েছে আর এখানে মাই সাজেশন ওয়াজ ইট, তো এটা নয়। ইট দ্যাট এরকম নয়। তো অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবে। অ্যান্ড যারা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে ডিটেলস ক্লাস সেটা দেখোনি অবশ্যই দেখে নাও, এবং অ্যাফার্মেটিভ থেকে কিভাবে আমরা নেগেটিভ করি এই যে টপিকটা এটা যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। ওকে, অ্যান্ড আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে, আর সমস্ত রকম আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। তো কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবে। ওকে, তো টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ প্রোভাইড করে থাকি। যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও। চলো আমরা নেক্সট দেখে নেব। তো আউট অফ 25 কত স্কোর করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে তো সেক্ষেত্রে লাইক করবে, আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। ওকে, দেখা হচ্ছে নেক্সট দিন অর্থাৎ মানডে 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। চলো টাটা, বাই।